কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ফাউন্ডেশন জিসকপ উদ্যোগে ঈদ উৎসব ও শিশু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার দিনব্যাপী ঝিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান করা হয়। হায়রে মজার খেলা, তুমি চলে যাও। তালি হবে, তালি হবে। আমরা জানি ঈদ মানে আনন্দ, মুসলিম সমাজের ধর্মীয় উৎসব। এই আনন্দ ছোট বড়, ধনী গরিব সকলের জন্যই সমান। আমাদের সমাজ ও পারিবারিক জীবনে ঈদের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক। ঈদকে কেন্দ্র করেই পারিবারিক বন্ধন মজবুত হয়, সবাই গ্রামের বাড়িতে একত্রিত হয়। এতে শিশুদের জন্য পরিবারের চাচা চাচি, ফুফু ফুফা সহ অন্যদের সাথে আন্তরিকতাপূর্ণ সুসম্পর্ক গড়ে ওঠে। আনন্দ উৎসবের অন্যরকম মাত্রা নিয়ে শিশু কিশোরদের জীবনে ঈদ আসে। ঈদ হলো খুশির দিন। বৈচিত্র্যময় আয়োজন আছে আমাদের ছোট বড় সবার জীবনে। গ্রামের ঈদ ছোট বড় সকলের জন্য রাখা হয় বিভিন্ন খেলার ইভেন্ট, বস্তা দৌড়, হাঁস ধরা, দড়ি টানা, কলা গাছে চড়া, হাড়ি ভাঙা সহ বিভিন্ন ইভেন্ট রাখা হয়। জিংলাতলী ফাউন্ডেশন জিসকপের সভাপতি মোহাম্মদ অ্যাডভোকেট আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম খান, কোষাধ্যক্ষ আবু সালাম মাস্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সিয়াম। আমরা বড় হয়েছি ঠিক, কিন্তু আমরা যাতে শৈশবে ফিরে যাই, শৈশবে আমরা খেলাধুলা করছি, তো এই হিসাবে আমরা খেলাধুলা করতেছি। জিংলাতলী ফাউন্ডেশন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের গ্রামকে একটি আদর্শ ও উন্নত গ্রাম হিসেবে গড়ে তোলা। এক্ষেত্রে আমরা কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে আমরা এনিহাও যে কোনো মাধ্যমে, যার মাধ্যমে হোক, জিংলাতলীতে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছি। এবং কি জিংলাতলীতে আমরা এই সুদের জন্য যে মানুষ, সুদের কারণে মানুষ টাকা ধার এনে অথবা আরও দেউলে হয়ে যায়, এই জন্য সুদকে আমরা বিলুপ্ত করার জন্য আমরা কর্জে হাসানা পথ চালু করব। আমরা একটা কর্জে হাসানা ফান্ড তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে অনুষ্ঠানের পরেই এগুলো ব্যাপারে খুব ভালোভাবে কাজ শুরু করি এবং শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আর আমাদের জিংলাতলী ফাউন্ডেশন সংগঠনটি টোটালি অরাজনৈতিক। এখানে যারা রাজনীতি করে তারা আছে, যারা রাজনীতি করে না তারা আছে, রাজনীতি করার বাইরেও যারা সমাজের চিন্তা করে কাজ করার ইচ্ছা আছে সে এখানে ইনভলভ হয়ে মানবিক কাজ করতে পারে। এই একটি প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা মানবিক কাজ করতে চান, যারা সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে ইনভলভ করতে চান, তারা জিংলাতলী ফাউন্ডেশনকে অন্তর্ভুক্ত হতে পারেন। এবং কি বর্তমানে আমরা জিংলাতলী গ্রাম নিয়ে কাজ করতেছি। আমাদের ইচ্ছা আছে আমরা ইউনিয়ন ব্যাপী কাজ করব, আমাদের পরিবার বিস্তার করব। যদি আমাদের আল্লাহ সেই তৌফিক দিয়ে আমরা এটা করব। আমাদের স্মৃতি অনেক আছে, থাকবে, তবে কিছু স্মৃতি ক্যামেরাবন্দি বা ফ্রেমবন্দি বা অনেকের সাথে শেয়ার করার হয়তো সুযোগ থাকে না। আমরা আমাদের মুরব্বীদের নিয়ে আমাদের এই স্মৃতিগুলোকে আবার নতুন করে ধরে রাখার জন্য জিংলাতলী ফাউন্ডেশনে প্রতিনিয়তই তাহারা আমাদেরকে ডোনেশন দিয়ে থাকেন এবং আমরা চেষ্টা করি আমাদের সর্বাত্মক দিয়ে সুষ্ঠুভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। আমাদের মূল কাজগুলোর মধ্যে হচ্ছে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, পাশাপাশি বাসস্থানও যদি সুযোগ থাকে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব। শিক্ষায় আমরা যারা টাকা পয়সার জন্য পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। চিকিৎসার ক্ষেত্রে আমরা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। পরবর্তীতেও আমরা ইনশাল্লাহ এই ধরনের কার্যক্রমগুলো অব্যাহত রাখব। পাশাপাশি খাদ্যের ব্যাপারটা আমরা প্রতি বছরই ঈদ এবং ইফতার সামগ্রী প্রতি বছরই দিয়ে থাকি। এবারও আমরা ঈদ এবং ইফতার সামগ্রী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। পাশাপাশি শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা বস্ত্রের ব্যবস্থাগুলো করছি। বাসস্থানের ক্ষেত্রেও যদি কারো প্রয়োজন মনে হয় যে কারো বাসস্থানের সমস্যা হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত শুধু জিংলাতলী গ্রামে আমাদের পরিধি আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইউনিয়ন ব্যাপী শুরু করব। পর্যায়ক্রমে প্রয়োজনে আমরা উপজেলা ব্যাপী আমরা করার চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। তো আমরা ইনশাআল্লাহ সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞ থাকব।
ওনারা আজকে ডোনেশন করে বিদায় আমাদের এই সংগঠন 2019 সাল থেকে এখন অবধি চলমান। ইনশাল্লাহ ওনাদের প্রত্যেকটা টাকা আমরা সুষ্ঠুভাবে বন্টনের মাধ্যমে আমাদের এই কার্যক্রমগুলো এখন অবধি চালিয়ে যাচ্ছি। আরও উপস্থিত ছিলেন বিলাল হোসেন, ওসমান গনি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মহসিন মোল্লা, মোহাম্মদ রোমেন, প্রবাসী আজহার উদ্দিন, দিন ইসলাম, সাইফুল্লাহ সাইফ, সাব্বির হোসেন, মোহাম্মদ মুস্তফা, ইয়াসিন মোল্লা, নেওয়া, মোহাম্মদ এনামুল হক অপু, আলমগীর, মোহাম্মদ ফারুক সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। আজকে দিনটি শুধু খেলার দিন নয়, আমার কেউ অবাক হয়ে ভাব আকর্ষণীয় হাঁস ধরা খেলা, যেখানে সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।